জনাব, একটি জরুরি ঘোষণা। মসজিদের কারেন্টের বিল এসেছে 40,000 টাকা। আপনাদের সদয় সহযোগিতা প্রার্থনা করছি। রাব্বানি, আমি কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, আপনি যাওয়ার সময় মসজিদের ফান্ডে জমা দিয়ে। কোনো দরকার নেই টাকা জমা দেওয়ার মসজিদে। এই লোকটা তো একটা নাটক শুরু করেছে, মানুষের কাছ থেকে টাকা নেওয়ার একটা ধান্দা। উনি আমাদের ইমাম, উনি মিথ্যা কেন বলবে? তুমি জানো না ইমাম সাহেবকে? গত বছর আমি যখন তালিমের জন্য টাকা দিয়েছিলাম সেগুলো উনি ব্যক্তিগতভাবে খরচ করে ফেলেছে। আচ্ছা, আপনি যেমনটি বলেন, আমি কি করতে পারি? জি ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ফখরুল সাহেব, মসজিদের কারেন্টের বিল অনেক বেশি চলে এসেছে, আমরা ফান্ড থেকে সেটা কভার করতে পারছি না। আপনি এলাকার ধনী মানুষ, কিছু সাহায্য করে দেন। ইউনুস সাহেব, গত জুম্মাতেই তো আমি আপনাকে 10,000 টাকা দিয়েছি, ওটা কি করলেন? ওই টাকা থেকে তো জুম্মার পড়ানোর খতিব যিনি ছিলেন ওনাকে দিয়েছি, 2,000 টাকা বেঁচেছিল। আর বিল তো এসেছে কারেন্টের 40,000 টাকা। এই নিন ইমাম সাহেব। ফখরুল সাহেব, শুধু 100 টাকা। ইউনুস সাহেব, মহল্লায় আরো ধনী ব্যক্তি আছে, তারা আপনাকে সাহায্য করবে। বিন্দু বিন্দু জলে গড়ে ওঠে সিন্ধু। আপনি কি পুরো সিন্ধু আমাকে দিয়ে ভরাতে চান? পার্থ, আমি আপনার কাছে আসছিলাম। জি ইমাম সাহেব, কি সবকিছু ঠিকঠাক? মসজিদের বিল সংগ্রহ করছি। আপনি তো এলান শুনেছিলেন। জি, আমি তো শুনেছি, আপনি বলেছেন, কিন্তু আবার ঘরের জন্য আসার কি দরকার এই জন্য? জি পার্থ সাহেব, আপনার কষ্ট করে আসা না লাগে, এজন্য আমি নিজে এসেছি। ইউনুস সাহেব, আমার নিজেরই ঘরের বিল এসেছে 25,000 টাকা, আমি আপনাকে সাহায্য করতে পারছি না। দেখেছো আজকে আজানই দেয়নি। ইমাম সাহেবের চাঁদা তোলার জন্য ঘোষণা দেওয়ার সময় হয় আর আজান দিতে পারেনি। তো আপনি চলে যান মসজিদে, গিয়ে আজান দিন। কি হয়েছে জনাব, আপনি কারেন্টের বিল নিয়ে ঘুরছেন? এটা মসজিদের ইলেকট্রিক বিল। মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে গিয়েছিলাম, কিন্তু কেউ সহযোগিতা করছে না। কি হয়েছে এইসব মানুষদের? নিজেদের ফুর্তির জন্য তো টাকা ঠিকই চলে আসে, আল্লাহর রাস্তায় দেওয়ার টাকা তাদের কাছে নেই। নামাজের সময় হয়ে গিয়েছে, আমি নামাজ পড়াতে গেলাম। পানি শেষ হয়ে গেছে। ইমাম সাহেব কোথায়? চাঁদা নেওয়ার জন্য তো দৌড়ে দৌড়ে আসে, এখন উনি কোথায়? কি হলো ইউনুস সাহেব, বিদ্যুতের বিলের জন্য তো টাকা সংগ্রহ করলেন, বিদ্যুৎ কোথায়? ফ্যান চলছে না কেন? ফখরুল সাহেব, বিদ্যুৎ বিভাগ থেকে লাইন কেটে দিয়ে গিয়েছে মসজিদের। ও আচ্ছা আচ্ছা, এটাই সঠিক। আপনি বিদ্যুতের বিল পরিশোধ করেননি, সব টাকা সংগ্রহ করে নিজের পকেটে রেখেছেন। এই নিন আপনার 100 টাকার চাঁদা। মসজিদের বিল এসেছিল 40,000 টাকা। সার্জিস, তাকবীর পড়ুন। মসজিদের দায়িত্ব শুধু ইমাম মুয়াজ্জিনের নয়, বরং সবার, যারা ওই এলাকায় বসবাস করেন। এই জন্য উচিত আমরা যেমন নিজেদের জন্য পয়সা জমাই, তেমনি মসজিদের জন্য কিছুটা পয়সা জমা রাখা, যাতে একজন ইমাম সাহেবকে ঘরে ঘরে সংগ্রহের জন্য না যেতে হয় এবং যেন মসজিদের বিদ্যুৎ বিচ্ছিন্ন না হয়। আমার কথাগুলো পছন্দ হলে বন্ধুদের কাছে অবশ্যই পৌঁছে দিন। ধন্যবাদ।